গট ইট চালু করে দেন, সবাই গট ইট করে দেন। ওকে, সরি। ওকে, আমি একটা নিউ ট্যাব খুললাম, নিউ ট্যাব খোলার পর দেন হচ্ছে আমার সিপিইউ গ্রিফে আমি যাই। সবাই একটু দেখবেন, ফলো করবেন, আমি সিপিএ গ্রিফে যাচ্ছি। আমি হচ্ছে আপনাদের আজকে কোনো ইন্ডেক্স শেয়ার করব না, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমারটা দিয়ে করে দেখাবো। দেখেন হচ্ছে আমরা সিপিএ গ্রিফে গেলাম, সিপিএ গ্রিফে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা তো রেজিস্ট্রেশন করে ফেলছি, এখন শুধু জাস্ট আমি লগ ইন করবো কারণ আমার রেজিস্ট্রেশন করা কমপ্লিট। ওকে, একটু ওয়েট কাইন্ডলি। ওকে, আমি ফার্স্ট অফ অল কি করলাম, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা করব যেটা হচ্ছে কি আমরা সিপিএ গ্রিপে যাব, যেহেতু আমাদের অ্যাপ মাইন অথবা হচ্ছে আমাদের সিপিএ বিল্ডে এখন অ্যাপ্রুভাল পাইনি, সেই ক্ষেত্রে আমরা যেহেতু সিপিএ গ্রিপ দিয়ে কাজ করতে পারতেছি, সেই ক্ষেত্রে আমরা সিপিএ গ্রিপ দিয়ে অফার গুলো দেখায় দিব। সেই ক্ষেত্রে সিপিএ গ্রিপ দিয়ে অফার গুলো দেখায় দিব। আপনারা দেখেন যে হচ্ছে কি আমি হচ্ছে সিপিএ গ্রিপটা সার্চ করছি গুগলে, একটা গুগলে গেছি, দেন হচ্ছে একটা ট্যাব নিছি, ট্যাবে হচ্ছে সিপিএ গ্রিপটা সার্চ করছি, সার্চ করে আমি লগ ইন করছি, আমার সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা লগ ইন করছি। ওকে, সবাই সবার মধ্যে এরকম লগ ইন করে নেবেন। আর আমি আপনাদেরকে বলে দিই, যারা ফোনে কাজ করেন মাস্ট বি ডেস্কটপ মোডটা অন করে নেবেন, না হলে কিন্তু আপনার এই সাইটটাই আসবে না। ওকে, আপনারা যে কাজ করতে ল্যান্ডিং পেজে যে কাজটা করতে যাচ্ছি সে সাইটটাই আসবে না। ওকে, সো আপনারা যারা হচ্ছে ফোন দিয়ে কাজ করবেন, মোবাইল ফোন দিয়ে, তারা হচ্ছে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ওকে, আমি আবারও বলতেছি, আপনারা যারা ফোন দিয়ে কাজ করবেন তারা ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ওকে, আহ দেখেন আমাদের হচ্ছে কি সিপিএ গ্রিফের আমরা ফ্রন্ট পেজটা পেয়ে গেছি, আমার ড্যাশবোর্ডে আছি, আমি ড্যাশবোর্ডে সেই ক্ষেত্রে দেখেন আমরা অফার গুলো কিভাবে নিব, এখান থেকে অফার গুলো কিভাবে নিব, কিভাবে অফার গুলো নিয়ে আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমরা সাকসেসফুল অফার ল্যান্ডিং পেজে কিভাবে ক্রিয়েট করে আমরা অফার গুলো প্রোভাইড করব। ওকে, আমরা এটা দেখাবো। আম, ডেস্কটপ মোডটা দেখেন, আপনাদের ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে দেখেন হাতের ডাইন সাইডে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করেন, সেটিংস এর অপশন, এটা ক্লিক করলে দেখবেন যে ডেস্কটপ মোড ওইখানে অপশন আছে, ওইখান থেকে ডেস্কটপ মোডটা অন করে নেন। ওকে, ওকে, দেখেন
আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেন, অন করে নেওয়ার পর দেন হচ্ছে কি আমরা সিপিআই গ্রিপে ঢুকছি, সিপিআই গ্রিপে ঢোকার পর আমরা ড্যাশবোর্ডে আসি। সেই ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে অফারটা পাবো, এখানে কিভাবে অফারটা থাকবে দেখেন। অফার কিন্তু নাই, এখানে দেখা যাচ্ছে অফার নাই, অফারের কোনো অপশন নাই। সেই ক্ষেত্রে কি অফার টুলস নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। অফার টুলস নামে যে অপশনটা, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে মাই অফার্স নামে আমরা অপশন পাবো। এই যেটা হচ্ছে আমার জন্য অফারটা আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, মাই অফার্সে আমরা ক্লিক করব। দেন দেখেন এইখানে কান্ট্রি নেম, ক্যাটাগরি, তারপরে শো স্ট্যাটাস, সার্চ, এগুলো সব চলে আসছে। ইভেন এইখানে হচ্ছে পে আউট সবকিছু চলে আসছে, কোন অফারের কত টাকা বা কত ডলার সে সবকিছু আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে, এখানে দেখানো হয়েছে যে এরকম অফার গুলো আছে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি আমরা কি কোন সাইটটাতে কাজ করব, কোন কান্ট্রিটাতে কাজ করব, সরি কোন কান্ট্রিটাতে কাজ করব, আমরা কিন্তু বলেছিলাম আমরা ইউএস এর কাজগুলো করব। সেই ক্ষেত্রে আমরা কান্ট্রি হিসেবে বাংলাদেশটা নিলেও আপনি পারবেন, বাট বাংলাদেশের কাজগুলো আমরা করব না, আমরা ইউএস এর নামটা দিয়ে দিই। ওকে, আমরা ইউএস এ চলে যাই। আমরা ইউএস এ চলে আসলাম। দেখেন এইখানে অনেকগুলো অফার আছে, যেটা হচ্ছে টাইপ। দেখেন এখানে টাইপ দেওয়া আছে, টাইপ বলতে আপনি দেখেন ডেস্কটপ, এটা হচ্ছে ডেস্কটপ মোড করে নিতে হবে, ডেস্কটপে ছাড়া কাজ করতে পারবেন না। এটা মোবাইল আইওএস, যেটা হচ্ছে আপনি শুধু আইফোনের জন্য, আইওএস যেটা শুধু মাত্র আইফোনের জন্য। এটা আপনার এই অফারটা আপনি নিলে শুধু আইফোন যারা ইউজার তারা করতে পারবে এই অফারটা নিয়ে কাজ। ওকে, মানে এই অ্যাপসটা ইনস্টল করে আপনার আইফোন থেকে আপনি ওনারা যারা আপনার অর্ডারটা প্রোভাইড করবেন অফারটা, সেই ক্ষেত্রে আপনার যে ক্লায়েন্ট থাকবে সে যদি হচ্ছে আপনার হচ্ছে এই অ্যাপসটা যদি ইনস্টল করে তার আইফোন দিয়ে, তাহলে আপনি এই পে আউটটা পেয়ে যাবেন। ওকে, আদারওয়াইজ অ্যান্ড্রয়েডে হবে না। দেখেন এটাতে আইওএস, দেখেন এটা আবার আছে মোবাইল ড্রয়েড, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের কথা বলা হয়েছে। ওকে, অ্যান্ড্রয়েড, এটা অ্যান্ড্রয়েড, শুধু জাস্ট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এইটা হবে। আপনি যদি এই অফারটা নিয়ে কাজ করেন, এই অফারটা যদি ক্রিয়েট করে আপনি যদি বলেন যে আমি এই অফারটা নিয়ে কাজ করতে চাচ্ছি, বা এই অফারটা আপনি আপনার সাইডে দিলেন, দেওয়ার পরে দিন হচ্ছে আপনার যে ক্লায়েন্ট থাকবে, তো যে ক্লায়েন্টটা আপনি দেখবে যে ট্রাফিকের কথা বলা হয়েছিল, যে ট্রাফিক যে দেখবে যে আমার এই অ্যাপসটাতে বা এই গেমসে, শুধুমাত্র অ্যাপস না, যেমন হচ্ছে অনেক গেমসও আছে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে, আপনার আইফোনে সাপোর্ট করে না। অনেক গেমস আছে আইফোনে অ্যান্ড্রয়েডে সবগুলোতেই সাপোর্ট করে। দেখেন তার নিচেরটাই আছে মোবাইল অল, অল মোবাইল, মানে আপনার এখানে অ্যান্ড্রয়েড, তারপর হচ্ছে আইফোন, এগুলো কোনো কিছুই ব্যতিক্রম না, আহ সবগুলোতে আপনি ইউজ করতে পারবেন। মানে আপনি ইউজ করবেন না, আপনি যাকে প্রোভাইড করবেন, যে ইউজারটা আপনার এখান থেকে ইউজ করতে পারবে, সে ইউজ করতে পারবে। সে যদি যে কোনো একটা ফোন দিয়ে এই মোবাইল অল ফোন আছে যেটা, এইটাতে যদি যে কোনো একটা ফোন দিয়ে আপনার এখান থেকে আহ ওনার হচ্ছে অ্যাপসটা ইনস্টল করে, তাহলে আপনার এই যে পে আউটটা যেটা এই ডলারটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ওকে, বাট কিভাবে করবে উনি, কিভাবে আকৃষ্ট হবে, কিভাবে আপনার এই অফারটা দেখবে, অফারটা ক্রিয়েট করতে হবে তো একটা, তো সেই ক্ষেত্রে আমরা কি অফারটা ক্রিয়েট করার জন্য, অফারটা আমরা প্রোভাইড করার জন্য যেটা করব, আমরা ল্যান্ডিং পেজ ওপেন করব। ল্যান্ডিং পেজ ছাড়া তো আপনি করতে পারতেছেন না, কারণ আমাদের কোনো ওয়েবসাইট নাই, সেই ক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজ দিয়ে করব। ওকে, আমি এখন দেখাই দিব যে আপনারা ল্যান্ডিং পেজ দিয়ে কিভাবে কাজ করতে পারবেন, ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবে কিভাবে, ইভেন কিভাবে অফার গুলো প্রোভাইড করতে পারবেন, সেটা আমরা দেখাই দিব। ওকে, আমরা চলে যাই, দেন দেখি কোনটা নিব। ওকে, আমি এটা নিয়ে নেই। দেখেন এই যে অফারটা যেটা আছে, গ্রেফ এত ডলার পেপাল গিফট কার্ড নাও, এটা হচ্ছে পেপাল গিফট কার্ডের জন্য, এটা গিফট কার্ডের অফার। বাইরের কান্ট্রির কিন্তু মানুষ যেটা হচ্ছে গিফট কার্ড ইউজ করে, যেমন আমাদের বাংলাদেশে এখন গিফট কার্ডটা প্রচলিত হয়ে গেছে। দেখেন বিভিন্ন বড় বড় শোরুমে, বিভিন্ন বড় বড় হচ্ছে আপনার ব্র্যান্ড শোরুম যেগুলো আছে, তো ওনারা কিন্তু গিফট কার্ড ইউজ করা যায়, ওনাদের ওইখান থেকে গিফট কার্ড দেওয়া যায়। যেমন হচ্ছে আপনার ঈদের মধ্যে কাউকে হচ্ছে কোনো কিছু গিফট করবে, তখন কি করে আপনার একটা অ্যামাউন্ট লিমিটেশন থাকে, যে গিফট কার্ডের 5,000 10,000 বা এরকম একটা অ্যামাউন্ট থাকে, তো সেই ক্ষেত্রে ওই অ্যামাউন্ট অনুপাতে আপনাদের একটা গিফট কার্ড পেমেন্ট করে, যেটা হচ্ছে অনেক কোম্পানি থেকেও করে, তারপর এখন পার্সোনালি করা শুরু করছে সবাই, তো সেই ক্ষেত্রে আপনারা গিফট কার্ডটা প্রোভাইড করতে পারেন, যেটা দেখানো হয়েছে পেপাল অ্যাকাউন্টে।
পেপ্যাল অ্যাকাউন্টে গিফট কার্ডের যে অফারটা দেখানো হয়েছে এটা নিয়ে আমরা এখন দেখাবো যে কিভাবে এই এই এটা আমরা ক্রিয়েট করব, কিভাবে আমরা ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে হবে, দেন তো অফারে যেতে হবে। ওকে, আমরা এই অফারটা নিলাম, এই অফারটা নিয়ে আমরা কিভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব আমাদের যেটা ওয়েবসাইট হিসেবে কাজ করবে। ওকে, আমরা নিচে হচ্ছে এই অফারটা, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ওকে। আপনি একটু কাইন্ডলি দেখেন এইখানে হচ্ছে কি আমরা সাইটস .google.com এ যাচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে কি সাইটটা শুধু SITE এই সাইট দিলে কিন্তু আপনি এই সাইটে ঢুকতে পারবেন না। SITES সাইটস, সাইটস অবশ্যই লিখতে হবে, এসটা অবশ্যই দিতে হবে। আর যাদের ডেস্কটপ মোড অন করা নাই, ফোন দিয়ে ইউজ করতেছেন, তারা কিন্তু এই সাইডে ঢুকতে পারবেন না। আগের থেকেই বলতেছি আপনারা ডেস্কটপ মোডটা অন করে নেন। ওকে, দেখেন আমি কি দেখলাম, sites.google.com এটা লিখে আমরা সার্চ দিলাম। ওকে, আমার এখানে দুইটা অলরেডি করা ছিল। যাই হোক, আমরা যেটা নিচ্ছি, যে অফারটা নিচ্ছি এই গ্রেভে এত ডলার পেপাল গিফট কার্ড নাও। সো আমরা হচ্ছে নতুন একটা নিব। দেখেন, নতুন যদি আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাই, নতুন ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চাই, আমরা যদি নতুন ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে চাই, দেখেন আমি আবারও ব্যাক করতেছি। দেখেন নতুন গিফট কার্ডটা যদি আমরা অফারটা যদি ক্রিয়েট করতে চাই ল্যান্ডিং পেজের জন্য, যে ল্যান্ডিং পেজের অফারের জন্য যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব, সেটার জন্য কি করতে হবে, আমাদের এই সাইটসে গেলে পরে দেন আমাদের এরকম আসবে। এরকম আসবে, হয়তো আপনাদেরটা, আমাদের এখানে দুইটা আছে, দুইটা হচ্ছে করা আছে অলরেডি। সেই ক্ষেত্রে আপনাদের ফ্রেশ আসবে, ফ্রেশ একটা ফাঁকা সাদা পেজ আসবে। সো আমরা দেখেন এই যে আমার কাটচারটা দেখবেন সবাই, আমার কাটচারটা সবাই দেখবেন হাতের আমার হাতের ডান সাইডে একদম কোনায়, হাতের ডান সাইডে নিচের একদম কোনায় নতুন সাইট তৈরি করুন দেখেন নামে একটা অপশন আছে, নতুন সাইট তৈরি করুন। দেখ, দেখেন এই যে এই সাইডে নতুন একটা সাইট আছে, যেটা নতুন সাইট তৈরি করুন। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের একটা সাইট চলে আসবে। এভাবে একটা সাইট চলে আসলো, নতুন সাইট চলে আসলো। এখানে কি করব, আওয়ার পেজ টাইটেল, এখানে পেজ টাইটেল দিতে হবে। তার আগে আমি বলি, দেখেন ইন্টার দ্য সাইড নেম, ইন্টার দ্য সাইড নেম, আপনাদের সাইড নেম কি হবে, আপনাদের দেখেন এইখানে দেওয়া আছে ইন্টার দ্য সাইড নেম, আপনাদের সাইড নেম কি হবে। সেই ক্ষেত্রে আমরা সাইড নেম হিসেবে কি ইউজ করব, দেখেন সাইড নেম হিসেবে আমরা যেটা ইউজ করব, এই উপরে যে আছে গ্রেভে $7,050, 7,050 পেপাল গিফট কার্ড, এই যে যে এটা দেওয়া আছে, এইটা আমরা ইন্টার দ্য সাইড নেম, যেটা হচ্ছে আমরা সাইড নেম হিসেবে ইউজ করব। পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে দেখেন এইখানে আমরা হচ্ছে একটু আমাদের এখানে হচ্ছে বড় হয়ে গেছে, যার ফলে হচ্ছে আমাদের এটা ভিতরে চলে গেছে। তো আমরা কি করব, আমরা লাস্ট থেকে একটু শর্ট করে দিব। হুম, ঠিক আছে, দেখেন অলরেডি চলে আসছে। ওকে, আমরা সাইড নেমটা নিয়ে, সাইড নেমটা অলরেডি নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা কি করব, দেন হচ্ছে আমাদের দেখেন এইখানে আছে একটা অ্যাড লোগো, অ্যাড লোগো নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে আমরা লোগো ইউজ করব। ওকে, প্রত্যেকটা
দেখেন আপনাদের যেটাই যান, স্কুল কলেজ ভার্সিটি বা আদারওয়াইজ যে কোনো যে প্রতিষ্ঠানেই যান, আপনাদের একটা পার্সোনাল একটা লোগো থাকে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে। সেই ক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইটে ক্রিয়েট করতেছেন, একটা পেজ অফার ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনার সাইডে লোগো থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা লোগোটা ইউজ করব। লোগোটা আমরা কিভাবে ইউজ করব দেখেন, লোগোটা আমরা কিভাবে ইউজ করব, আমরা নিছিলাম কি, আমাদের যে অফারটা ছিল সেটা হচ্ছে পেপাল গিফট কার্ড। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে পেপাল গিফট কার্ড লিখে সার্চ দিব। লোগোটা নেওয়ার জন্য পেপাল গিফট কার্ড লিখে সার্চ দিব। দেখেন এইখানে আমি নিয়ে নিলাম, এইখানে লোগো লিখে সার্চ দিলাম। এইখানে অনেকগুলো লোগো পাবেন, দেখেন পেপালের অনেকগুলো লোগো পাবেন, এখানে অনেকগুলো লোগো লোগো পাবেন। দেন হচ্ছে আমি একটা লোগোতে ক্লিক করলাম, আপাতত এইটাই নিলাম। দেখেন এইটা নেওয়ার আগে একটা জিনিস চেক করতে হবে, আপনার এইটা আসলো, এটা তো আমি সেভ দিব, এটা আমি সেভ দিব। যখন সেভ দিব, সেভ দেওয়ার আগে আমি একটা জিনিস ফলো করতে হবে। এইখানে দেখেন কি ইমেজ আছে, পিএনজি। আমাদের কি কি ইমেজ এইখানে সাপোর্ট করবে সেটা আপনি দেখেন। আমাদের এইখানে হচ্ছে পিএনজি সাপোর্ট করবে, ফরম্যাটটা নিবে। তারপরে জেপিজি সাপোর্ট করবে, এটাও নিবে। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু পিএনজি আছে, আমরা অলরেডি আমরা এখানে আপনি সেভ করে নিলাম। ওকে, আমরা সেভ করে নিলাম অলরেডি। এখন আমি কি লোগোটা বসাবো, এইখানে অ্যাড লোগোতে আমি ক্লিক করলে আমাদের এইখানে চলে আসবে। দেখেন এইখানে লোগোর এইখানে চলে আসছে অলরেডি, আমি ক্লিক করছি অ্যাড লোগোতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই অপশন গুলো চলে আসছে। দেন আমাদের আদারওয়াইজ আর কিছুই করতে হবে না, জাস্ট লোগোটা লোগোটা আমরা আপডেট করব। আপলোড যেটা আছে এখানে আমি দিলাম। দেন হচ্ছে আমাদের এই যে পেপালের যে লোগোটা আমি নিছিলাম সেটাই নিলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন ওপেন দিয়ে দিলাম। দেখেন অলরেডি লোগোটা চলে আসছে, এই যে লোগোটা চলে আসছে, দেখছেন অলরেডি কিন্তু আমাদের ক্রিয়েট করা শেষ, লোগোটা চলে আসছে, তারপরে গিফট কার্ড এটা চলে আসছে। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, ইওর পেজ টাইটেল। আমাদের পেজ টাইটেল কি থাকবে, আমাদের হচ্ছে পেজ টাইটেল কি থাকবে, পেজ টাইটেলটা যেটা থাকবে, আমরা যেহেতু এই পেপালের গিফট কার্ডেরটা নিছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা এইটা পেজ টাইটেলটা দিয়ে দিব। ওকে, আপনারা সবাই আবার সেম দিয়েন না, আলাদা আলাদা করে নিয়েন, একটু চেঞ্জ করে নিয়েন, এলোমেলো করে নিবেন। দেখেন আমি পেস্ট করে দিছি। দেন হচ্ছে আপনি কি ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন এইখানে হচ্ছে আমি পেস্ট করছি, পেস্ট করার পরে আমার এইখানে আসছে, এইখান থেকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমাদের উপরে দেখেন কতগুলো অপশন আসতেছে, আমাদের উপরে কতগুলো অপশন আসতেছে। সেই ক্ষেত্রে আমি এইখান থেকে আপনার কি করতে পারবো, এইখান থেকে আমি বড় করে নিতে পারবো, আমার লেখাটা বড় করে নিতে পারবো, এইখান থেকে আমি লেখাগুলো বড় করে নিতে পারবো। সো 18 দেই, 18 দিয়ে আমি কাজ করলাম। দেন এইখানে চাইলে আপনি বোল্ড করে নিতে পারেন, এইখানে চাইলে হচ্ছে আপনি ডায়াগোনালটা একা বেঁকা করে নিতে পারবেন, এইখানে চাইলে বই করতে পারবেন। যাই হোক, এইখানে আমি কালারটা চেঞ্জ করব, যেহেতু আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা ফ্রন্ট পেজের যেহেতু টাইটেল, সেই ক্ষেত্রে আমি কালারটা চেঞ্জ করে নিব। ওকে, কালারটা আমি একটা কালারটা দিয়ে দিলাম। দেখেন কালারটা দিয়ে দিলাম, অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমি এখানে প্রোভাইড করে রাখলাম। দেন দেখেন আপনারা যে ব্যাকগ্রাউন্ডের যে পিকটা আছে, ব্যাকগ্রাউন্ডের যে কালো অংশটা আছে, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড, এতটুক বাদ দিয়ে এতটুক বাদ দিয়ে এতটুক বাদ দিয়ে দেন যে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যে আছে, এই যে এইটা আছে, এইটা আছে, আমরা চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে কাভার পেজ যেটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি চেঞ্জ করতে পারবো। কিভাবে চেঞ্জ করব দেখেন, এইখানে যান, আপনি আরেকটা জিনিস দেখেন, এইখানে হচ্ছে হেডার টাইপ যেটা আছে, হেডার টাইপে আপনি হচ্ছে কাভার পিকের মতো করে নিতে পারবেন, বড় হয়ে যাবে। দেন হচ্ছে লার্জার ব্যানার নিতে পারবেন, দেন হচ্ছে ব্যানার নিতে পারবেন। টাইটেল অনলি, শুধু টাইটেল অনলি, টাইটেল আমরা যেটা নিব, আমরা হচ্ছে ব্যানারটা নিব। ব্যানারটা নিব কি কারণে, ব্যানারটা নিলে আমরা যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমি বলতেছি এটা চেঞ্জ করতে পারবো, আদারওয়াইজ অন্য কিছু নিলে আমি চেঞ্জ করতে পারবো না। দেন দেখেন আমি যদি চেঞ্জ করতে চাই, ওকে, আমি পেপালের কয়েকটা পিক ডাউনলোড করি, আমাদের কাজের জন্য কয়েকটা পিক ডাউনলোড করি।
দেন সেম ওয়েতে আমরা পিক গুলো সবাই ডাউনলোড করে নিব। দেখেন এটাও পিএনজি তে আছে, সো এটা আমরা কাজে লাগাইতে পারবো। দেন হচ্ছে আমি আরেকটা নিয়ে নেই, আপনারা আপনাদের মতো করে এই করতে পারবেন। তারপরে দেখেন জেপিইজি যেটা বলছিলাম, জেপিইজিটা আমরা নিতে পারবো, কাজ করতে পারবো। জেপিইজি আর পিএনজি যেটা, এই দুইটা দিয়ে আমরা কাজ করতে পারবো, পিএনজি আর জেপিইজি। জেপি গুলো থাকবে ফরম্যাট, জেপি গুলোর ফরম্যাট জেপিইজি আর হচ্ছে পিএনজি, এই ফরম্যাটে থাকবে। সেই ক্ষেত্রে এই দুইটা ফরম্যাটে থাকলে আমরা এই পিক গুলো ইউজ করতে পারবো, আদারওয়াইজ অন্য কোনো পিক ইউজ করতে পারবো না, আপলোড হবে না, অন্য কোনো ফরম্যাটে থাকলে আপলোড হবে না। সো আপনারা সবাই কাইন্ডলি এইটা একটু চেক করে নিবেন, ওকে। দেন আমি সেভ দিয়ে দিলাম, যেহেতু ওটাও নিবে। সো আমরা চলে গেলাম। দেন দেখেন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি একটা পিক নিয়ে নেই, ব্যাকগ্রাউন্ডে যদি আমরা এই পিকটাই দিয়ে দিই, ওপেন করলাম, দেখেন পেপালের পিছনে হচ্ছে পেপালের আমরা যে এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি। বাট আমি যদি হচ্ছে এইখান থেকে যে হেডার টাইপের যেটা ব্যানার যদি না নিতাম, তাহলে আমি এটা চেঞ্জ করতে পারতাম না, ওকে, চেঞ্জ করতে পারতাম না। সেই ক্ষেত্রে আমি এটা চেঞ্জ করার জন্য এটা নিয়ে নিয়েছি। আপনি যদি চান চেঞ্জ করতে, শুধু জাস্ট নিতে পারেন, আর যদি বলেন যে না চেঞ্জ করার দরকার নাই, যেভাবে আপনার ইচ্ছা। মানে মেইন কথা, আপনি ল্যান্ডিং পেজটা কিভাবে গর্জিয়াস করা যায় সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি এগুলো তো আপনি নিজেরা পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের মতো করে আপনারা গর্জিয়াস করে নেবেন। আমি কালারটা অন্য কালার দিয়ে দিই, কালারটা একটু মিলে যাচ্ছে। হুম, ঠিক আছে, ওকে, আমি এই কালারটা দিয়ে দিছি, মোটামুটি এখন ঠিক আছে। দেন দেখেন আমাদের উপরের কাজ শেষ, উপরের কাজ শেষ। এখন আপনারা চাইলে এইখান থেকে যে পিক গুলো ই করতে পারবেন। অ্যাঙ্কর ইমেজ যেটা দেখেন, আমি যদি এটাতে দিয়ে এই সাইডে চলে গেল, তারপর হচ্ছে এটাতে দিলে অন্য সাইডে চলে যাবে, আপনি যে সাইড গুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে লেফটে যাবে, এইটা হচ্ছে আবার নিচের দিকে যাবে। মানে মেইন কথা আমাদের ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ হবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি মিডিলে রেখে দিলাম, ওকে, মিডিলে রেখে দিয়ে হয়তো আমার ভালো লাগতেছে, মিডিলে রেখে দিলাম, ওকে। আবার এইখান থেকে চেঞ্জ করতে পারবেন, লাইটটা বাড়াই দিলেন, লাইটটা কমাই দিলেন, লাইটটা বাড়াই দিলাম, আমি লাইটটা বাড়াই দিলাম, লাইটটা বাড়াই দিলে ভালো লাগতেছে, লাইটটা বাড়াই দিলাম, ওকে। ওকে, তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে চলে যাব হচ্ছে কন্টেন্ট ব্লকে। কন্টেন্ট ব্লক, আপনারা চাইলে কন্টেন্ট ব্লকটা কিভাবে নিতে পারবেন, যেমন হচ্ছে কন্টেন্ট আপনার শুধু যে এই পেপারটা দিলেই তো হবে না, এখানে কন্টেন্ট ব্লক তো দিতে হবে। যেমন হচ্ছে টাইটেল নেম দিতে হবে, কি কি আছে, আর হচ্ছে একটা ছোট ছোট একটা ডেসক্রিপশন দিতে হবে। এটার জন্য আমি দেখাই দিচ্ছি কিভাবে। দেখেন কন্টেন্ট ব্লক থেকে আপনি হয়তো একটা পিক আর একটা টাইটেল, একটা উপরে পিক একটা নিচে টাইটেল, একটা উপরে পিক একটা নিচে টাইটেল, যদি এইটা নেন শুধু হচ্ছে কি হাতের বাম সাইডে থাকবে পিক আর ডান সাইডে থাকবে হচ্ছে টাইটেল, টাইটেল লেখার জন্য দুইটা ই থাকবে সাবজেক্ট সহ। আর আপনি যদি হচ্ছে এইটা নেন তাহলে হচ্ছে উপরে দুই সাইডে লেফটে একটা রাইটে একটা দুই সাইডে পিক পিক অ্যাডজাস্ট করতে পারবেন। দেন নিচে হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ডিটেইলিং, ওকে। দেন আমি ফার্স্টে হচ্ছে কন্টাক্ট ব্লকের আমি ফার্স্ট এরটাই নিলাম, ওকে। ফার্স্ট এরটা যখন নিচে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে আমাদের একটা ব্লক একটা চলে আসছে, ওকে। দেখেন এই ব্লকে আমি কি করব, এই ব্লকে হচ্ছে কি আমার এইখানে হচ্ছে আমি পিক ডাউনলোড দিব, এইখানে হচ্ছে আমরা পেপালের একটা পিক ডাউনলোড দিব। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা পিক অলরেডি নিয়েই নিছি। আমরা হচ্ছে দেখেন এইটা হচ্ছে আমি মাঝখানের যে প্লাস চিহ্নটা আছে, আমি পিক আপলোড করার জন্য এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে দেন হচ্ছে আপলোডেড, আপলোড আসলো, আপলোড আসার পরে দেখেন আমি এইটা নিয়ে নিলাম। হুম, চলে আসছে। আপনি চাইলে এটা বড় করতে পারবেন, এই যে বড় করতে পারবেন দেখেন। হুম, ছোট বড় করে নিতে পারবেন আপনি চাইলে। ওকে, না এটা শুধু পিপি আসতেছে। আর কারণ হচ্ছে কি এইখানে যে কন্টেন্ট ব্লক কন্টেন্ট আছে, ব্লক কিন্তু এইখান থেকে শেষ।
সো এটার মধ্যেই করতে হবে। সো আমরা হচ্ছে কি অন্য একটা পিকও নিতে পারি, আপনার ইচ্ছা, আপনি চাইলে অন্য একটা পিক নিতে পারবেন। কারণ হচ্ছে দেখেন, যদি আপনি এইভাবে ল্যান্ডিং পেজ করেন, এটা হচ্ছে পিপি, শুধু পিপি দেয়া আছে, যদি লেখা সহ দিতে পারেন তাহলে তো আরো ভালো। সেই ক্ষেত্রে আপনারা অন্যটাও নিতে পারবেন, অন্য যে কোনোটা আবার নিতে পারবেন, এটাও নিতে পারবেন, গিফট কার্ড সহ একটা ইয়াস নিতে পারবেন। এটা যে জেপিইজি, সো এটাও নিতে পারবেন। সো আমরা এখানে চলে যাই, চলে যাওয়ার পরে আমরা আবার এটা ডিলিট করে দিলাম। আমরা হচ্ছে আবার নতুন করে নিলাম, নতুন করে নেওয়ার পর দেখি, আমি আবার ডাউনলোড দিতে হচ্ছে এটা। হ্যাঁ দেখেন, মোটামুটি এটা হচ্ছে আমাদের সব কন্টেন্ট সহ চলে আসছে। এটা মোটামুটি ঠিক আছে, যে পেপার গিফট কার্ড সহ এখানে লেখা আছে পেপাল গিফট কার্ড, পেপাল। সো এইটা হচ্ছে মোটামুটি ভালো একটা ওয়ে, ভালো একটা পিক আসছে, যেটা হচ্ছে পুরোটা ফিল আপ হয়ে গেছে, যেটা দেখলেই মানুষ বুঝতে পারবে। ওকে, সো আমরা এটা নিলাম। এখন হচ্ছে কি আমাদের যে ক্লিক টু এডিট টেক্সট, এখানে টেক্সট করতে হবে। দেন হচ্ছে ক্লিক টু এডিট টেক্সট, যেটা এটা করতে হবে। দেন আর একটা হচ্ছে, কারণ আমি ইংলিশ করে নিই আমার। ওকে, ওকে, আমি হচ্ছে কি আমাদের যে অফারটা ছিল, আমরা আবার চলে যাই অফারে, যে পেপালের যে এইটা ছিল। তো আমরা হচ্ছে কি এইখানে হচ্ছে আমাদের টাইটেল দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে আহ গিফট কার্ডে গেলাম, গিফট কার্ডে গিয়ে আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের চলে আসছে এইখানে ভিতরে গিফট কার্ডে। তারপরে ভিতরে গেলাম, দেখার পরে কিছু ছোট কন্টেন্ট তো থাকবে, ইভেন ইয়েও থাকবে। আমরা পেপাল গিফট কার্ড এখানে কন্টেন্ট সহ নাই। আপনাদের একটা জিনিস ফলো করতে হবে, কন্টেন্ট সহ থাকতে হবে, কারণ হচ্ছে আপনার কন্টেন্টটাও কিন্তু লাগবে, শর্ট একটা ডিসক্রিপশনও লাগবে। সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্ট সহ। দেন দেখেন এইখানে আছে সিম্পল গিফট কার্ড রেড অপশন, যেটা হচ্ছে আমরা সিম্পল গিফট কার্ড রেডঅপশন হিসেবে নিতে পারি। এখন হচ্ছে কি আমরা হচ্ছে এটা হচ্ছে কি সিম্পল গিফট কার্ড রেডঅপশন, যেটা হচ্ছে টাইটেল হিসেবে থাকবে। আমরা এটা নিয়ে নিলাম, কপি করে নিয়ে নিলাম। দেন আমরা হচ্ছে এইখানে পোস্ট করে দিলাম। ওকে, পোস্ট করে দিয়ে এখন যদি বড় করতে চান সেই ক্ষেত্রে সাইজ এখান থেকে বড় করতে পারবেন। ইভেন দেখেন, এরিয়ালে যান, এরিয়ালে গিয়ে হচ্ছে কি আপনারা সবসময় কি করবেন, রোমান সংখ্যা নিবেন। আপনারা সবসময় যেটা করবেন, এরিয়ালে গেলে এটা হচ্ছে কি আপনাদের রোমান যেটা আছে, রোমানটা নিবেন। এই যে টাইমস নিউ রোমান, যেটা এটা সবসময় ইউজ করবেন, টাইমস নিউ রোমান, যেটা এটা ইউজ করবেন সবসময়, টাইমস নিউ রোমান। ওকে, দেন এইখান থেকে বোল্ড করতে পারবেন, এখানে দিলে বোল্ড আছে। তারপর হচ্ছে আপনার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। অবশ্যই আমরা এখন কালার চেঞ্জ করে নিব, এটা কালার চেঞ্জ করে নিব, যেহেতু একটা, সরি, এটা হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে আগে আহ মার্ক করে নিতে হবে। মার্ক করে নিলে দেন হচ্ছে আপনি কালার করলে আপনি কালার চলে আসবে। ওকে, আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন, এই কালারটা যদি ভালো না লাগে অন্য কালার দিতে পারেন। হোয়াইট এর মধ্যে ব্ল্যাকটা ফুটতেছে, ব্ল্যাকটা দিতে পারেন। সরি, আমরা ব্ল্যাকটা নিব না, কারণ হচ্ছে এটার মধ্যে আমাদের লিঙ্কটা প্রোভাইড করব। সো আমরা ব্ল্যাকটা নিব না, কারণ হচ্ছে আমাদের নর্মাল যে ডেসক্রিপশনটা থাকে ওটা ব্ল্যাক এর মধ্যেই থাকবে। সো আমরা ব্ল্যাকটা নিব না, আমরা ব্লুটা নিয়ে নিলাম। ওকে, ওকে, ব্লুটা নিলাম।
দেন হচ্ছে আমাদের এইটা কাজ শেষ, গিফটার শেষে দেন হচ্ছে আমরা নিচে গেলাম হচ্ছে সরল সরল পাঠ্য, যেটা হচ্ছে শর্ট একটা মিনিং যেটা লিখতে হবে, যে একটা ডিটেলিং লিখতে হবে এটার জন্য, শর্ট একটা ডিটেলিং। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে গিফট কার্ডে যে নিছিলাম, এইখানে দেখেন এইখানে শর্ট একটা ডেসক্রিপশন দেওয়া আছে, আমরা এই শর্ট ডেসক্রিপশনটা মার্ক করলাম, মার্ক করলে কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, কন্টেন্ট শেষ। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে এটা অফারটা নিছিলাম, যে অফারটা গেলাম, অফারটা যাওয়ার পরে দেখেন আমাদের অফারটা লিঙ্কটা কোথায় ছিল, এই যে লিঙ্ক, এইটা লিঙ্ক, আমরা লিঙ্কটা কপি করব, আমরা কপি দা লিঙ্ক, লিঙ্কটা কপি করলাম। দেন হচ্ছে আমি এটার মধ্যে লিঙ্কটা দিয়ে দিব, মার্ক করলাম, মার্ক করে দেখেন মার্ক করলে অটোমেটিক্যালি আমাদের এইখানে কয়েকটা সাইন আসবে। সেই ক্ষেত্রে আমাদের এইটাতে যাব, দেখেন ইনসার্ট, যে লিঙ্কটা ইনসার্ট লিঙ্ক, আমরা ইনসার্ট লিঙ্কে ক্লিক করলে এই যে এইখানে আমরা লিঙ্ক বসাইতে পারবো, এইখানে আমরা লিঙ্ক বসাইতে পারবো। আমরা যে লিঙ্কটা নিলাম মাত্রই, গিফট কার্ডের যে লিঙ্কটা, সরি এই যে এখান থেকে যে সিপিএ গ্রিপের যে লিঙ্কটা ছিল, সিপিএ গ্রিপের যে অফারের লিঙ্কটা ছিল, এই অফারের লিঙ্কটা আমরা কপি করছি, কপি লিঙ্ক করছি। কিন্তু এখন এই অফারের লিঙ্কটা আমরা কি করব, আমরা এইখানে মার্ক করব, মার্ক করার পরে দেন উপরে অনেকগুলো অপশন আসতেছে, অপশনের মধ্যে ইনসার্ট আসবে, তো ইনসার্টের এইখানে ক্লিক করলে আপনাদের এই অপশনটা চলে আসবে। আবারও দেখাই, দেখেন এইটা মার্ক করলাম, সরি এটা মার্ক করলাম, মার্ক করার পরে দেখেন অলরেডি আমাদের সাইন চলে আসছে অনেকগুলা। সেই ক্ষেত্রে আমি যেটা যাব, ইনসার্ট যে লিঙ্কটা গেলাম, যাওয়ার পরে দেন হচ্ছে আমরা কপি তো অলরেডি করেই ফেলছি, আমাদের যে অফারের লিঙ্কটা ছিল আমরা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এই যে অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম। ওকে, আমাদের লিঙ্কটা এখানে চলে আসছে, এই দেখেন আমরা ক্লিক করলেই কিন্তু এই যে লিঙ্কটা চলে আসতেছে। ওকে, সো আমরা এটা দিলাম। দেন হচ্ছে আমাদের সিম্পল যে গিফট কার্ড, এটাতেও সেম ওয়েতে আমরা এটাতেও অফারের লিঙ্কটা প্রোভাইড করব, অফারের লিঙ্কটা যে অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম, অফারের অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে দেখেন এটাতেও গেলাম, এটাতেও যদি আমরা ক্লিক করি দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু নিচে অলরেডি চলে আসতেছে। ওকে, লিঙ্কটাও নিচে অলরেডি চলে আসতেছে। সেই ক্ষেত্রে আমরা এইখানে আরো দুইটাতে দিয়ে দেব, এইখানে আরো দুইটাতে দিয়ে দিব। মেইন কথা হচ্ছে আমরা যে লিঙ্ক গুলো দিচ্ছি, এই যে মাঝে মাঝে এইগুলো হচ্ছে আমাদের আহ ওয়েবসাইটে একটা মানে আকর্ষণীয় করার জন্য, আপনাদের ওয়েবসাইটে আপনি যতভাবে আকৃষ্ট করতে পারেন, যাতে হচ্ছে আপনার যে আসবে, যে আপনার ট্রাফিকটা আসবে, সেই ট্রাফিকটা যেন বুঝতে পারে যে না এদের এখানে অনেক ভালো কিছু পাওয়া যাবে, বা এরকম আকৃষ্ট হয়। সেই ক্ষেত্রে আকৃষ্ট হয়। যেমন হচ্ছে কি আপনি দেখেন একটা শপের হচ্ছে ডেকোরেশন দেখেও কিন্তু অনেক মানুষ শপের মধ্যে যায়, একটা রেস্টুরেন্টের ডেকোরেশন দেখেও কিন্তু মানুষ ওইখানে খাইতে যায়। সেই ক্ষেত্রে আপনার তো এইখানে যেহেতু ল্যান্ডিং পেজে একটা ডেকোরেশন অবশ্যই দরকার, সেই ক্ষেত্রে ডেকোরেশনটা যত ভালো করে করতে পারবেন, মানে যত ভালো করে করে আপনি আকৃষ্ট করতে পারেন। দেন আমি এটা দিয়ে দিলাম, দেখেন এখানে যদি আমি ক্লিক করি দেন অটোমেটিক আমাদের এখানে চলে আসছে, দেখছেন এই এটা দিয়ে দিল। দেন হচ্ছে আমরা আবার দিব হচ্ছে এই পেপাল, এই লাস্টের পেপালেরটা দিয়ে দিব। শুধু যেমন না, আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিতে পারেন, বাট একটা মানে এটা সাবজেক্ট ছিল, আবার এটা পেপাল একটা সাবজেক্ট, তো সেই ক্ষেত্রে আমি এভাবেই দিয়ে দিলাম। ওকে, এভাবেই দিয়ে দিলাম, একটা ভালো দেখার জন্য আর কি দিলাম আমি, আমার মতো করে আমি দিলাম, আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন যেভাবে ইচ্ছা পারেন। দেখেন এইখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। এখন আপনি চাইলে যে হচ্ছে আমাদের আলাদা আলাদা যে এইখানে আমাদের লিঙ্ক গুলো আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, মার্ক করব, মার্ক করে আমি আলাদা আলাদা কালার করে দিব, এক একটা এক এক কালার করে দিব। ওকে, এইটাতে রেড দিলাম, দেখেন এই যে আপনার এইটা লিঙ্কটা আছে। ওকে, তারপর হচ্ছে এইটাতে আমি দিব হচ্ছে অন্য একটা কালার দিয়ে দিলাম, রেড এর পরে হচ্ছে আমি ইয়েলো দিয়ে দিলাম। ওকে, ইয়েলো, ইয়েলো তো দেখা যাচ্ছে না, আচ্ছা ইয়েলোটা চেঞ্জ করি, কারণ ইয়েলোটা দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না এখানে কি লেখা আছে। ইয়েলোটা চেঞ্জ করে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম। ওকে, এখন দেখা যাচ্ছে। দেন এটার কিন্তু কালার অলরেডি চেঞ্জই আছে। দেন আমাদের একটা জিনিস দেখেন, এইটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে, তো আমরা কালারটা চাইলে চেঞ্জও করে নিতে পারবো। এখানে এসে আমরা কালারটা চাইলে চেঞ্জও করে নিতে পারবো, ব্লুর মধ্যে ব্লু,
ব্লুর মধ্যে ব্লু না দেই, অন্য কালার দিয়ে দেই, শেষ। ওকে, ডান। হ্যাঁ, দেখেন এখন কিন্তু মোটামুটি একটা দেখেন, আপনারা দেখেন এই ল্যান্ডিং পেজ দেখে আপনারা কি মনে হয় না মানে মোটামুটি একটা আসছে না যে ভালো লাগতেছে বা এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসছে। আপনি কিন্তু চাইলে এইখানে যে আপনার যে পিকটা সিলেক্ট করছেন, আপনি এইখানে লিঙ্কটা প্রোভাইড করবেন, এইখানে লিঙ্কটা প্রোভাইড করতে পারেন। কিভাবে প্রোভাইড করবেন? আপনি জাস্ট পিকের উপর একটা চাপ দিবেন, জাস্ট পিকের উপর আপনি লেফট লেফট হ্যান্ড লেফট আঙ্গুল দিয়ে আপনার যে বাম হাতের যে বাম সাইডে যে ইটা থাকে কার্সারটার ই থাকে মাউসের, একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আপনি দেখেন এই যে ইনসার্ট লিংক, ইনসার্ট লিংকে আবার যাবেন সেম ওয়েতে, সেম ওয়েতে আমরা পেস্ট করে দিলাম। ওকে, হুম, দেখেন এটাতে চলে আসছে, এই যে এইটাতে চলে আসছে অলরেডি। ওকে, দেখেন এইখানে পিকে যদি আপনি ক্লিক করেন এই যে চলে আসছে, আমাদের লিংকটা চলে আসছে। ওকে, ওকে, আর তারপরে হচ্ছে আমাদের কিন্তু অলমোস্ট আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শেষ, অলমোস্ট শেষ আমাদের, মোটামুটি ক্রিয়েট করা অলমোস্ট শেষ। তারপরে আমাদের যেটা করতে হবে, দেখেন আমাদের নিচে একটা আমরা তো ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে, বাট এইখানে একটা আমরা কিভাবে হচ্ছে সাইন আপ করার অপশনটা কই থেকে পাবো, সেটার জন্য কিন্তু একটা সাইন আপের একটা চিহ্ন লাগবে, যেটা দ্বারা হচ্ছে আপনাদের বোঝাবে যে এইখান থেকে সাইন আপ করতে পারবেন। আপনারা চাইলে দেখেন এই বাটন যেই অপশনটা আছে, বাটন অপশনে আপনি ক্লিক করলে আপনি এইখানে নাম দিতে পারবেন, লিংক নাম দুইটা দিতে পারবেন। এইখানে আপনি লিংকটা, আমি যে লিংকটা প্রোভাইড করলাম, আর এইখানে হচ্ছে নামটা সাইন আপ দিতে পারবেন। ওকে, দেন যদি আমি ইনসার্টে দিয়ে দেই, দেন দেখেন চলে আসছে কিন্তু এইখানে, আমি এইটা মাঝ বরাবর নিয়ে গেলাম। ওকে, মাঝ বরাবর নিয়ে গেলাম। এখন যদি এখান থেকে সাইন আপ করতে চাইলে আপনি যে দেখেন এখানে চলে আসছে, এখান থেকে সাইন আপ করতে পারবেন। দেন হচ্ছে এটাতে হচ্ছে শুধু জাস্ট লেখা আছে যে সাইন আপ বা সাইন ইন, যেটাই থাকুক সাইন ইন করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সাইন আপ সাইন ইন যেটাই থাকুক এটা করতে পারেন। কিন্তু হচ্ছে আমরা হচ্ছে কি করব, আমরা যেটা করব, আমরা হচ্ছে তাদের আকর্ষণ করার জন্য যে হচ্ছে লাইভ সাইন আপ থাকবে। দেখেন আমি দেখাই, একটু ওয়েট আমি চিহ্নটা একটু খুঁজি। হুম, ওকে, একটু দাঁড়ান। ওইটা গেল কই? No.
ওকে, আমরা হচ্ছে কি আমরা একটা সাইট থেকে নিব। ওয়েট, এটা আমি ক্যান্সেল করে কাইটা দেই। আমরা হচ্ছে লাইভ একটা সাইন আপ দেখতে, আপনারা দেখতে পারবেন, দেখলে বুঝবেন। দেখেন এখানে হচ্ছে কি আমরা যদি সাইন আপ গিফট লিখি, GIF গিফট লিখি, তাহলে দেখেন আমাদের সাইন আপ এখানে কিন্তু একটা চমকের একটা ই আছে, যে হচ্ছে যেমন হচ্ছে সাইন সাইন আপটা হচ্ছে আপনার নড়তেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ওই আপনার যে বায়ারটা থাকবে অথবা হচ্ছে যে ইটা থাকবে, ট্রাফিকটা থাকবে, সে কিন্তু আকৃষ্ট হবে যে এই এরকম একটা জিনিস, তো আকৃষ্ট হওয়ার কথা। তো এরকম আমরা লাইভ যে যেটা সাইন আপের মতো দেখা যায়, তো সেগুলো নিব। ওকে, আর আমরা শুধু জাস্ট লিখে রাখলে পরে ওইরকম কেমন দেখা যায়, ওইটা কিন্তু আমাদের আকর্ষণ হয় না। সেই ক্ষেত্রে আমরা আকর্ষণ করার জন্য আমরা এগুলো ইউজ করতে পারবো। ওকে, দেখেন সবগুলো কিন্তু এক একটা এক রকমের আছে, আপনারা চাইলে যেটা ইচ্ছে এটা করতে পারবেন। এটাও নিতে পারবেন, এটাও নিতে পারবেন, এটাও নিতে পারবেন, এটাও নিতে পারবেন। এটাও নিতে পারবেন। আপনারা এরকম আপনারা দেখেন এখানে আপনাদের ইচ্ছা মতো আপনারা পড়া নিয়ে নিয়ে নিতে পারবেন। আপনারা জাস্ট শুনে রাখবেন যে সাইন আপ গিফট যেটা আছে, সাইন আপ গিফট, GIF গিফট, সাইন আপ গিফট যেটা আছে, গিফটটা নিলে পরে আপনি সরাসরি এরকম ভাবে পাবেন। তো আমি জাস্ট এইখান থেকে এটা আমি এই করলাম, সেভ ইমেজ দিয়ে দিলাম। সেভ ইমেজ দিয়ে দিলাম। দেন হচ্ছে কি আমি চলে গেলাম অফারে, ওই অফারে এখানে। তো আমি হচ্ছে এটা ডিলিট করে দিলাম। দেন আমি হচ্ছে কোথা থেকে নিব দেখেন, কোথা থেকে নিব এইখানে আমি সরাসরি যদি আমরা হচ্ছে সাইন আপের যে লোগোটা ছিল সেটা যদি আমরা নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা ইমেজে চলে যাব। এই ইমেজ দেখেন হাতের ডাইন সাইডে, আমি ইমেজে চলে আসছি, হাতের ডাইন সাইডে দেখেন, হাতের ডাইন সাইডে ইমেজে চলে আসছি, ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন আপলোড আসলো, আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা হচ্ছে এই যে সাইন আপ যেটা আমরা নামাইছিলাম, যে সাইন আপের যে এটা এটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে অলরেডি কিন্তু এখানে চলে আসছে। দেন আমরা কি করব, এটা মিডিল বরাবর নিব। হ্যাঁ, এই মিডিল হয়েছে। দেখেন আপনাকে একটা জিনিস দেখাই, যদি এই কোণায় থাকে সেই ক্ষেত্রে আপনারা যখনই টেনে নিবেন, দেখেন অলরেডি এখন যে আপনি মিডিলে আসছেন, দেখেন অলরেডি চলে আসছে যে মিডিল। দেখেন আপনি দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিলে পরে দেখেন দুইটার ক্ষেত্রে মিডিল। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের সাইন আপ এটা দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নিতে পারবেন, নো প্রবলেম। দেখেন এখন কি জিনিসটা ভালো লাগতেছে না? মানে দেখার পরে কি এই জিনিসটা যে এখানে এসে সাইন আপ করতে হবে, আপনি সাইন আপ করেন, এই জিনিসটা কিন্তু ভালো লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা আবার হচ্ছে আপনাদের যে এটা আপনার যে অফারটা, ল্যান্ডিং পেজে যে অফারটা ক্রিয়েট করলেন, তো অফারটার লিংক পাবেন কোথায়? আপনারা কিন্তু এত টাইম যেটা কাজ করছেন সেটা হচ্ছে সিপিআই গ্রিফের যে লিংকটা ছিল, অফার লিংকটা ছিল, সিপিআই গ্রিফের অফার লিংকটা যেটা ছিল, ওকে, সেটা থেকে আপনারা সবকিছু এখান থেকে সবকিছু নিয়ে করছেন। দেন হচ্ছে আপনি যে অফার লিংকটা ক্রিয়েট করলেন, আপনি যে ল্যান্ডিং পেজে অফার লিংকটা ক্রিয়েট করলেন, সেই লিংকটা কোথায় পাবেন? সেটা হচ্ছে আমাদের হচ্ছে এইখানে, অবশ্যই আমারটা, দাঁড়ান একটু ওয়েট, আমি ইংলিশ করে নিই তাহলে বুঝতে পারবেন। ইংলিশ হয়েছে কিন্তু এটা প্রবলেম করে। আসলে এটা যে মানে এখানে আছে ডিসক্লোসিওর, এটা ডিসক্লোসিয়ার হবে না, এটা অন্য ভাষায় আছে। ইংলিশ ভাষায় হবে হচ্ছে পাবলিশার, যেটা হচ্ছে পাবলিশার যেটা বলা হয়েছে সেটা হবে। ওকে, আমরা পাবলিশারে দিব। পাবলিশারে দেওয়ার পরে দেখেন এইখানে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস। ওয়েব আর অ্যাড্রেস আমরা কি নিব? ওয়েব অ্যাড্রেস হিসেবে এটা হচ্ছে আপনাদের ওয়েব অ্যাড্রেস, আপনাদের ওয়েব অ্যাড্রেস হিসেবে আপনি আহ ওয়েব অ্যাড্রেস কিন্তু আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন না। যেমন হচ্ছে যেমন ধরলাম হচ্ছে কি আহ আপনার হচ্ছে দারাস, দারাস আহ, না ডট কম না, দারাজের,
ওকে, আমি একটা জিনিস দেখাই, যেমন হচ্ছে দারাজ বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, হয়তো আমি ধরলাম যে হচ্ছে কি দারাজ ই কমার্স, দারাজ ই কমার্স মানে এরকম আর কি। তো সেই ক্ষেত্রে দারাজ ই কমার্স একসাথে একসাথে লেখা থাকতে হবে, জাস্ট ওয়েবসাইটের এটা হচ্ছে আলাদা হবে না। সো আমরা হচ্ছে কি, আমি একটা নাম দেই। ওকে, আমরা যেহেতু পেপাল দিয়ে করছিলাম সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এইখানে আমরা নিতে পারি, ওয়েট, ইট ইজ নাইস অ্যাড্রেস বাট ইট ইজ অলরেডি টেকেন। আচ্ছা, অলরেডি টেকেন করে করা হয়েছে, আমরা একটু চেঞ্জ করে নেই, একটু চেঞ্জ করে নেই। আমরা এখানে 7 দিয়ে দিলাম। ওকে, গ্র্যাবি আওয়ার ক্যাশ, গ্র্যাবি আওয়ার ক্যাশ 7 পেপাল আমরা দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি দেখেন, দেখতে কিন্তু স্মার্ট একটা নাম হচ্ছে, তো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস কিন্তু স্মার্ট একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হচ্ছে। অলরেডি কিন্তু তারা বলেই দিছিল যে যে দিস ওয়েবসাইট ইজ স্মার্ট বা এরকম একটা কিছু বলে দিছিল। তো সেই ক্ষেত্রে দেখেন, আমি আবারও দেখাই, ইট ইজ নাইস অ্যাড্রেস বাট ইট ইজ অলরেডি টেকেন। সো আমরা চাইলে পরে এটা চেঞ্জ করে নিতে পারবো, এটা নিলে পরে আমরা কাজ করতে পারবো, সমস্যা নেই, এটা নিতে কাজ করতে পারবো। বাট আপনি রিলেটেড একটা নাম দিয়ে দিয়ে নো প্রবলেম, আপনি ইচ্ছা মতো নাম দিতে পারবেন, ইচ্ছা মতো নাম দিতে, আমি 7 পর্যন্ত নিয়ে নিই। ওকে, দেন আমরা হচ্ছে এইটা হচ্ছে এখানে আছে যে ডিসক্লোশিওর, ডিসক্লোশিয়ার যেটা আছে এটা হচ্ছে অন্য ভাষা, ইন্দোনেশিয়া ভাষায় আছে। আমার এটা হচ্ছে ডেস্কটপটা হচ্ছে অলরেডি করা হয়নি, এখন ভিতরে গিয়ে সেটিং এর কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমি করতেছি না। সো এটা কিন্তু পাবলিশার আছে, আপনি দেখেন পাবলিশার আছে, পাবলিশার আছে, যেটা আপনারা পাবলিশার করে দিবেন। ওকে, হুম, আপনি পাবলিশার করে দিচ্ছেন অলরেডি। ওকে, পাবলিশার হয়ে গেছে। দেখেন আমাদের হচ্ছে যে পাবলিশার যে এটা ছিল, আমাদের যে পাবলিশার হয়েছে, আমাদের যে অ্যাড্রেসটা, আমাদের অ্যাড্রেসটা এত টাইম কিন্তু আমরা এখানে ক্লিক করে করে এইখান থেকে অ্যাড্রেস গুলো দিছি। সেই ক্ষেত্রে আমার যে অ্যাড্রেসটা, আমার অ্যাড্রেসটা এই যে ইনসার্ট, এই যে এখানে দেয় কপি দা লিঙ্ক টু দা পাবলিশার সাইট, এইটা হচ্ছে কি আমাদের সাইট। ওকে, আমাদের লিঙ্ক, এইটা হচ্ছে আমাদের লিঙ্ক। আমরা পাবলিশার করার পরে যখন আমরা পাবলিশ করে দিব, দেন আমাদের লিঙ্কটা এইখানে থাকবে, আমাদের লিঙ্কটা এইখানে থাকবে, এইখানে এইখানে থাকবে, এইখানে থাকবে। দেন আমরা হচ্ছে কি এটা নিলাম, এই যে কপি দা লিংক, কপি করলাম, দেখেন একটা সাইডে দেখছেন, এখানে কিন্তু চলে আসছে অলরেডি, দেখছেন আমার আমার যে ল্যান্ডিং পেজটা আমি ক্রিয়েট করছি, এই ল্যান্ডিং পেজটা চলে আসছে। ওকে, আমার যে যেটা হচ্ছে আমি ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করলাম, সেই ল্যান্ডিং পেজটা কিন্তু অলরেডি চলে আসছে। সো আমরা হচ্ছে এভাবে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো, এভাবে আপনারা ক্রিয়েট করবেন যে যেমনে পারেন, বাট হচ্ছে ল্যান্ডিং পেজটা আপনাদের মতো করে গর্জিয়াস করে রাখবেন, যাতে হচ্ছে বায়ার দেখে মানে এখান থেকে একটা ইন্টারেস্ট হয় যে ভিতরে কি আছে, এত সুন্দর একটা ল্যান্ডিং পেজ, যাতে সাইন আপ করতে বাধ্য হয়। ওকে, সো আমরা চাই আপনারা আপনাদের যার যার অ্যাঙ্গেল থেকে যার যার ডিজাইন, যার যার ক্রিয়েটিভিটি খাটিয়ে ভালোভাবে করতে পারবেন, করবে। দেন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে অফার লিঙ্ক গুলো কিভাবে প্রোভাইড করব এই সাইটটাতে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে আমরা এই পর্যন্তই কাজ করব, আজকে আমরা এই পর্যন্তই কাজ করব ল্যান্ডিং পেজ, কারণ এইখানে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাদের অনেক মাথায় কাজ করতে অনেক প্রবলেম হবে। সো আমরা আর আগাবো না, আপনারা আজকে ল্যান্ডিং পেজ পর্যন্তই কাজ করবেন। দেন আর একটা কথা আমি জাস্ট একটু বলে রাখি, আগামী ক্লাসের যে কথাটা এর মধ্যে একটু বলে রাখি, আমাদের যে এইখানে যে আমরা লিঙ্কটা পাইছি, আমাদের এইখানে যে লিঙ্কটা পাইছি যে কপি করলাম, এই লিঙ্কটা দিয়ে আমরা কাজ করব না, এই লিঙ্কটা দিয়ে আমরা কাজ করব না, কারণ এই লিঙ্কটা অনেক বড়, দেখেন অনেক বড় হবে, এই লিঙ্কটা অনেক বড় হবে, আমরা চাবো আরো ছোট করতে। ওকে, আমরা আরো ছোট করতে চাবো, এই লিঙ্কটা আরো ছোট করব। আমরা যখন অফার গুলো প্রোভাইড করবো, সেই ক্ষেত্রে আরো লিঙ্কটা আরো ছোট করবো, যখন মার্কেটিং করবো অফার গুলো দিয়ে, যখন আমরা মার্কেটিং করব, তখন আমরা আরো ছোট করব। সেই ক্ষেত্রে লিঙ্ক ছোট করার অপশন আছে, লিঙ্ক ছোট করার অপশন আছে, যেটা হচ্ছে আপনারা কাটলিতে গিয়ে করতে পারবেন, কাটলি।
ওকে, আমি দেখাই দেই। দেখেন কাটলিটা সার্চ দিলাম, কাটলিটা সার্চ দেওয়ার পরে ওকে ওকে, আমরা হচ্ছে কাটলিতে চলে আসছি। এখন দেখেন আমরা যদি কাটলির এইখানে যাই, আমরা কাটলির ফার্স্টেরটা গেলাম, দেওয়ার পরে আমরা হচ্ছে কি আমরা সাইন আপ মাইন আপ কিছুই করব না, সরাসরি জাস্ট হচ্ছে কি আমাদের যে কপি করা ইটা ছিল, আমাদের ইটা ছিল যে সাইডের যে ইটা, আমি কপি করে নিয়ে আসছি যেটা, আমি এইখান থেকে যে কপি করে নিয়ে আসছি যেটা, আমি এইখান থেকে আবারও দেখাই, এইখান থেকে কপিটা করলাম, দেন হচ্ছে কাটলিতে যাব, কাটলিতে গিয়ে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করলে আমরা হচ্ছে এইখানে যদি আহ আমরা হচ্ছে শর্টেনের দেব, শর্টেন যেটা আছে, দেখেন শর্ট হয়ে গেছে, আমাদের লিঙ্কটা শর্ট হয়ে গেছে, আমাদের লিঙ্কটা শর্ট হয়ে গেছে, এইখান থেকে আপনি কপি করে নিতে পারবেন। ওকে, আমি আবারও দেখাই, এইখানে যাবেন, দেন লিঙ্কটা প্রোভাইড করবেন। লিঙ্কটা তো আমরা অলরেডি শর্টটা প্রোভাইড করতেছি, শর্টটা না প্রোভাইড করে দেন হচ্ছে আমরা লিঙ্কটা যাব, লিঙ্ক আমরা যে লিঙ্কটা ক্রিয়েট করলাম, আমরা যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করলাম, এই ল্যান্ডিং পেজটার একটা লিঙ্ক চলে আসছে, যখন আমরা পাবলিশ করে দিছি তখন একটা লিঙ্ক হয়ে গেছে আমাদের এই ল্যান্ডিং পেজের। ওকে, আমাদের এই ল্যান্ডিং পেজের একটা হয়ে গেছে, আমরা যে অফার গুলো নিছি সিপিএ গ্রিড থেকে, এইখান থেকে নিয়ে যে অফারটা আমরা বানাইছি, যে ল্যান্ডিং পেজটা বানাইছি, সেটার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে অলরেডি এই ল্যান্ডিং পেজে যখন পাবলিশ করে দিছি। এইটা পাবো কোথায়? এইখান থেকে, কপি দা লিঙ্ক টু দা পাবলিশের সাইট, এইখান থেকে আমরা এই যে আমাদের কপিটা চলে আসছে, কপি দা লিঙ্ক নিলাম, দেন হচ্ছে আমরা কাটলিতে দিলাম, কাটলিতে দেওয়ার পরে দেখেন কাটলিতে দেওয়ার পর দেন হচ্ছে শর্ট এনে দিব, শর্ট এনে দিলে দেন শর্ট হয়ে যাবে, এই যে শর্ট হয়ে গেছে, শর্ট, এই যে কপি করে দেন হচ্ছে আমরা যখন আমরা কাজ করব যে অফার গুলো নিয়ে, যখন আমরা অফার গুলো হচ্ছে যখন মার্কেটিং করব, তখন আমরা এই শর্ট শর্ট যে লিঙ্কটা এইটা নিয়ে কাজ করব। ওকে, এই শর্ট লিঙ্কটা নিয়ে কাজ করব, কারণ অনেক বড় লিঙ্ক থাকলে পরে ওইটা আকৃষ্ট হয় না, আপনার যে ট্রাফিক থাকবে, ট্রাফিক আকৃষ্ট হয় না অনেক বড় লিঙ্ক দেখে, তো সেই ক্ষেত্রে আমরা শর্ট করে নিব। ওকে, সবসময় শর্ট করে আমরা মার্কেটিং করব। সো আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই থাকবে। আমি অলরেডি এখানে অনেকগুলো কাজ আছে, এখানে হচ্ছে লোগোর কাজ দেখানো হয়েছে, দেন হচ্ছে আমরা টাইটেল নিছি, দেন হচ্ছে আরেকটা টাইটেল নেওয়া হয়েছে, দেন আমরা হচ্ছে কি করছি, আমরা এখান থেকে পিক চেঞ্জ করছি, আমরা ব্যাকগ্রাউন্ড পিক চেঞ্জ করছি, আমরা এখানে আমরা লিঙ্ক দিছি, আমাদের যে অফারের লিঙ্কটা ছিল লিঙ্কটা দিছি, দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা টাইটেল নিছি, টাইটেল নেওয়ার পরে এখানে লিঙ্কটা দিছি, দেন এখানে আমরা পিকটা অ্যাড করছি, পিকের মধ্যে আমরা লিঙ্কটা ক্রিয়েট করছি, পিকের মধ্যে আমরা লিঙ্কটা প্রোভাইড করছি, দেন আমরা শর্ট একটা কন্টেন্ট নিছি, শর্ট কন্টেন্ট করে দেন হচ্ছে শর্ট কন্টেন্টের মধ্যে আবার আমরা হচ্ছে এখানে লিঙ্ক দিয়ে দিছি, এখানে দুইটা লিঙ্ক দিয়ে দিছি, দুইটা তিনটা যেটা আপনি দিতে চান দিতে পারবেন, নো প্রবলেম। দেন আমরা ইমেল সাইন আপের যে চিহ্নটা সাইন আপ গিফট লিখে সার্চ দিবেন, সবাই সাইন আপ গিফট লিখে সার্চ দিলে এই লাইভ যে এটা দেখায় যে এরকম যে চিহ্নটা আসছে, এটা আপনি এরকম পেয়ে যাবেন, যার ফলে একটা আকৃষ্ট দেখেন আপনাদের কাছে, আপনারাই দেখেন ভালো লাগতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে কি, আপনারা দেখেন আমার যে লিঙ্কটা আছে, আমরা যে শর্ট লিঙ্কটা করলাম, কপি করলাম, পেস্ট করলাম, দেখেন আমাদের সাইটটা চলে আসছে, দেখছেন, দেখেন একটা অফার। সো আমরা অফার নিয়ে মার্কেটিং করবো কিভাবে, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকবে, অনেকের এইটাই মাথার উপর দিয়ে যাবে 100% শিওর, সেই ক্ষেত্রে আমরা আর আগাবো না। আর আমরা হচ্ছে কি আপনাদের প্রবলেম নাই, আপনারা যারা হচ্ছে পান নাই, যারা হচ্ছে সিপিএ বিল্ড অথবা হচ্ছে অ্যাপমাইনে আপনারা অ্যাপ্রুভাল পান নাই, নো প্রবলেম, আমরা সিপিএ গ্রিপ দিয়ে কাজ করতেছি। সো সিপিএ গ্রিপ দিয়ে যেহেতু কাজ করা যায়, সেই ক্ষেত্রে আমরা সিপিএ গ্রিপ দিয়ে কাজ করব। ওকে, শর্ট কন্টেন্টটা কোথা থেকে নিয়েছি, আমার যে প্রোডাকশনটা থাকবে, আমার যে প্রোডাক্টটা থাকবে, আমি যেটা নিয়ে কাজ করবো, আমি গিফট কার্ড নিয়ে কাজ করছি, গিফট কার্ড নিয়ে সার্চ দিলে শর্ট কন্টেন্ট সহ অনেক পাবেন, শর্ট কন্টেন্ট অনেক পাবেন ওইটার মধ্যে। ওকে।
না না, আমি জাস্ট শর্ট করা পর্যন্ত দেখাইছি, শর্ট করে আপনার প্রোভাইড করতে হবে না, যখন মার্কেটিং করবেন তখন আপনাকে প্রোভাইড করতে হবে, শর্ট করে তখন প্রোভাইড করতে হবে, তার আগে কোনো কিছুই করতে হবে না। ওকে, শর্ট করে আপনার আগে কিছুই করতে হবে না, যখন আপনি মার্কেটিং করবেন তখন আপনাকে করতে হবে। ওকে, আপাতত আপনি শর্ট পর্যন্তই রাখবেন, যে শর্টটা করা পর্যন্ত শিখাইছি এই শর্ট করা পর্যন্তই। ওকে, জি, আপনারা অন্যজনেরটা কপি করবেন, অবশ্যই অন্যজনেরটা কপি করতে হবে, কারণ অন্যজনেরটা কপি না করলে আপনার কি কোনো, আপনি কি পেইড করতেছেন, এখানে ফ্রি করতে আসছেন। ওকে ভাই, ফ্রি করতে হইলে আপনাকে অবশ্যই অন্যজনেরটা কপি করতে হবে, তাছাড়া তো আপনি করতে পারবেন না। আমরা যখন মার্কেটিংটা করব তখন আমরা সেটা দেখাই দিব। আপনারা যারা বলতেছেন যে বিপিএন ইউজ করতে হবে কিনা, এটা করতে হবে না, অবশ্যই বিপিএন ইউজ করতে হবে। আমরা যখন মার্কেটিং করব তখন আমরা সেটা দেখাবো, আজকে এই পর্যন্ত দেখাইছি। সেই ক্ষেত্রে আমরাও যাব না, কারণ হচ্ছে অনেকের মাথায় প্রবলেম শুরু হয়ে যাবে অলরেডি। ওকে, আমি বলতেছি যে অনেকের মাথায় এখনো প্রবলেম শুরু হয়ে যাবে। ওই যে অনেকে বলতেছে ভাই ওই যে আবার একটু দেখান পাবলিশ করাটা, আবার হচ্ছে অনেকে বলতেছে ভাই এই যে শর্ট করার পরে কি আবার লিংক প্রোভাইড করব। আমি কিন্তু শর্ট করার পরে আর কোন লিংক প্রোভাইড করতে বলিনি, শুধু জাস্ট বলছি যে শর্ট করার পরে আমরা এই শর্ট লিংক দিয়ে মার্কেটিং করব, যে মার্কেটিংটা আমরা পরে দেখাবো, আজকে দেখাতে চাচ্ছি না। সিফু ভাই আনমিউট করে কথা বলেন। হ্যালো ভাইয়া। হ্যালো। জি বলেন। বলতেছি কি ভাইয়া, যেহেতু ক্লাসটা 2 ঘন্টা, তাহলে আবার ফার্স্ট থেকে কিছুটা আবার দেখান আপনার মানে। ফার্স্ট থেকে রেকর্ড অন করা আছে, আপনি রেকর্ডিংটা দেখে নিতে পারবেন, নো প্রবলেম। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদেরকে বলতে পারবেন। আর ফার্স্ট থেকে মানে আমি কেমনে রিপিট করবো আপু বলেন? একটা 1 ঘন্টা আমি টানা লেকচার দিছি, 1 ঘন্টা, আপনি 1 ঘন্টা। না, ওটা বলতেছি না, বলতেছি কি আপনার তো ক্লিয়ার, মানে আপনারটা তো ওপেন করাই আছে, জাস্ট আপনি দেখাই যান, সেটা বলছি। ফার্স্টে দেখালে সবার মাথায় আবার যাবে, এই জন্য। আপনার কিন্তু আপনি যেটা বলতেছেন এটা কিন্তু আসলে ফার্স্ট থেকে করতে হলে ফার্স্ট থেকে নিজে থেকে করতে হবে আবার, বুঝছেন তো? আচ্ছা ঠিক আছে, আমি শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। থ্যাংক ইউ। ওকে দেখেন, আমরা হচ্ছে ফার্স্টে যেটা গেছি হচ্ছে সিপিএ গ্রিফে, সিপিএ গ্রিফের আপনার হচ্ছে মাই অফারে গেছি। সিপিএ গ্রিফের যেটা হচ্ছে কি ড্যাশবোর্ডে থাকবে, ড্যাশবোর্ডটা থাকলো, ড্যাশবোর্ড আসলো। ফার্স্টে যদি আমি সার্চ দিই সিপিএ গ্রিফে লগ ইন করি, তো সেই ক্ষেত্রে আমরা ড্যাশবোর্ডটা পাবো। সেই ক্ষেত্রে আমরা অফারটা দেওয়ার জন্য যেটা করব, আমরা অফারটা নেওয়ার জন্য যেটা করব, অফার টুলস নামে যে অপশনটা, অফার টুলস নামে অপশনটা যাব। দেন হচ্ছে আমরা যেটা করব হচ্ছে মাই অফার, যেটা আমার জন্য অফার আছে, মাই অফারে গেলাম। মাই অফারে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো সাইন চলে আসছে, যেমন হচ্ছে যে কান্ট্রি, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর শো স্ট্যাটাস, তারপর হচ্ছে সার্চ অপশন। তারপরে দেখেন যে আমরা কান্ট্রিতে যাব, কান্ট্রিতে যাওয়ার পর যেহেতু আমরা ইউএস এর কাজ করব, সেই ক্ষেত্রে আমরা ইউএস লিখে সার্চ দিব। ইউএস লিখে সার্চ দিলে ইউএস টা চলে আসলো, ইউএস এর যত অফার আছে সবগুলো চলে আসছে। ওকে, এক এক করে সবগুলো চলে আসছে। আমরা যে অফারটা নিছিলাম সেটা হচ্ছে, আমরা যে অফারটা নিয়েছি সেটা হচ্ছে পেপাল গিফট কার্ড, গ্র্যাবে $7,050 পেপাল গিফট কার্ড নাও। ওকে, আমরা এইটা নিয়ে কাজ করব। কারণ হচ্ছে আমরা গিফট কার্ড নিয়ে কাজ করব কিসের জন্য, গিফট কার্ড অনেক ইউজ করা হয় আপনার ইউএসএ, যেগুলো, যে জিনিসগুলো আমাদের আপডেট থাকবে সেই জিনিসগুলো আমরা ইউজ করবো। যেমন হচ্ছে এই নভেম্বর পুরো মাসটা চলতেছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ফ্রাইডে, যেটা ব্ল্যাক ফ্রাইডে, প্রত্যেক ফ্রাইডেতে হচ্ছে কি ওদের একটা অফার চলতেছে, সেই ক্ষেত্রে আমরা ব্ল্যাক ফ্রাইডে নিয়েও কাজ করতে পারি। এখানে যদি থাকে, অফারের মধ্যে যদি থাকে তাহলে আপনি ওটা নিয়েও কাজ করতে পারবেন, কারণ এখন ওইটা যেহেতু চলতেছে সেই ক্ষেত্রে ওই অফারটা ওদের ওইখান থেকে ডিমান্ডেবল, তো সেই ক্ষেত্রে ট্রাফিক এগুলোতে বেশি আসবে। যখন যেটা বেশি আসবে, যখন যেটা হবে, তো ওই ক্ষেত্রে আমরা ওই অফার গুলো নিয়ে বেশি কাজ করব। ওকে, দেন আমরা যেটা করছি, এইখান থেকে আমরা অফারটা নিছি, অফারটা নেওয়ার পর দেন হচ্ছে আমরা চলে গেছি হচ্ছে আমরা সার্চ অপশনে যেটা দিছি sites.google.com, সাইটস এস যুক্ত করতে হবে, SITE, সাইট লিখে .google.com দিলে হবে না, SITES যুক্ত করতে হবে। আবারও বলতেছি SITES .google.com, sites.google.com,
সো এসটা কিন্তু আপনাদের অ্যাড করতেই হবে। দেন হচ্ছে আমাদের এইখানে যেটা ছিল এডিট লোগো, লোগো আমরা অ্যাড করছি। দেন আমাদের এটা যেটা ছিল, এইখানে আমরা একটা কন্টেন্ট নিছি, যেটা হচ্ছে শর্ট একটা ব্রিফিং, যে লোগো কন্টেন্ট, এটা হচ্ছে আমাদের পেপালের লোগো, এটা হচ্ছে আমাদের যে গিফট কার্ডের যে একটা সাবজেক্ট থাকে সাবজেক্টটা। দেন হচ্ছে আমরা এখানে কি একটা হচ্ছে শিরোনাম নিছি, শিরোনাম বলতে আমাদের এটা কি কাজের জন্য ইউজ করা হচ্ছে, এখন হচ্ছে কি কাজের জন্য ইউজ করা হচ্ছে, এটা হচ্ছে গিফট কার্ডের জন্য ইউজ করা হচ্ছে, সেজন্য আমরা এটা নিয়ে নিছি। কারণ হচ্ছে এখানে টাইটেল কিন্তু দেয়া আছে, দেখেন এই যে গ্রেভে এই টাইটেলটা দেওয়া আছে, আমরা এই টাইটেলটা কপি করে এখানে বসাই দিছি। ওকে, দেন হচ্ছে আমরা এটাতে গেলাম। দেন হচ্ছে আমরা চেঞ্জ করার জন্য যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কভার পেজ দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দেখেন হেডার টাইপ যেটা আছে, হেডার টাইপে ক্লিক করলে কভার পেজ আসবে, কভার পেজ আসলে এরকম আসবে। তারপর হচ্ছে লার্জ ব্যানার, তারপর হচ্ছে ব্যানার। আমরা আমরা এই সবগুলো নিয়ে কাজ করতে পারবো। দেখেন টাইটেল অনলি দিলে দেখেন এটা কোনো মানে একটা ডিজাইনের মধ্যে পড়ে না, কেমন একটা ওয়েবসাইট কেমন দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ব্যানারটা নিয়ে কাজ করবো, এই কারণে, কারণ হচ্ছে ব্যানারটা নিয়ে কাজ করলে আমরা এই কভার পেজটা যেটা এই যেটা ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছি পেপালের, এটা আমরা পাবো। ওকে, এটা আমরা পাবো, এখান থেকে আপনি পিক সিলেক্ট করতে পারবেন, আপলোড করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড যে পিকটা চাচ্ছি সেটা আমরা আপলোড করতে পারবো। ওকে, দেন হচ্ছে এইখান থেকে আপনি কালারের হচ্ছে কি ব্রাইটনেস কমাই দিতে পারবেন, বাড়াইতে পারবেন। দেন এইখানে গেলে আপনি সাইড করে নিতে পারবেন, এই সাইড করে নিতে এতটুকু আসবে, এই সাইড করে দিলে আপনার ইচ্ছা মতো আপনি সাইড করে নিতে পারবেন, যে সাইডটা আপনার ভালো লাগে ওই সাইডটা দিয়ে দিবেন। দেন আমি হচ্ছে মিডিলে নিছি, যেহেতু আমার মিডিলে পেপারটা সম্পূর্ণই চলে আসছে, সেই ক্ষেত্রে আমার এটা ভালো লাগতেছে, এটা দেখতে সুন্দর লাগতেছে, সেই ক্ষেত্রে আমরা মিডিলেরটা নিছি। ওকে, দেন যেটা করা হয়েছে আমরা হচ্ছে দেন হচ্ছে কন্টেন্ট ব্লক, যেটা কন্টেন্ট ব্লক নিছি, একটা কন্টেন্ট ব্লক নিছি, এইখান থেকে আমরা সিলেক্ট করে একটা কন্টেন্ট ব্লক নিছি। কন্টেন্ট ব্লক নিলে পরে দেন হচ্ছে এইখানে হচ্ছে পিক আপলোডের একটা অপশন থাকে, এখান থেকে আমি পিক আপলোড করছি, এইখান থেকে আমি পিকটা আপলোড করছি। দেন এইখানে হচ্ছে দুইটা কন্টেন্ট থাকে, একটা হচ্ছে শিরোনামের মতো কন্টেন্ট, আর একটা হচ্ছে কন্টেন্ট টোটাল একটা কন্টেন্ট, মানে সরল পাঠ যেটা আর কি, ছোট একটা শর্ট মিনিং। ওকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে অনেকে বলতেছেন যে আমরা এই সরল পাঠটা যেটা যেটা হচ্ছে আমাদের দেখানো হয়েছে, যেটা হচ্ছে শর্ট ব্রিফিং আছে, তো এটা আমরা পাইছি কই থেকে, আমরা এটা পাইছি কই থেকে, সেটা হচ্ছে কি আমরা পেপাল গিফট কার্ড লিখে সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে আমাদের এরকম আসছে। দেখেন আপনারা চাইলে যে দেখেন এটাও নিতে পারবেন, ইজ ইজি টু ক্রিয়েট ইউর ইউনিক গিফট কার্ড, এটাও নিতে পারবেন। এটার এই হবে হচ্ছে এতটুকু নিলেই হবে। ওকে, দেন এটা আসছে, দেন আরেকটা এটা আসছে, এটাও নিতে পারেন, সরি এটাও নিতে পারেন। বাট এখানে গিফট কার্ডের কিছু নেই, আমরা এটা নিব না, যেহেতু গিফট কার্ডের জন্য করা হয়েছে, তো আমরা হচ্ছে ফার্স্ট দুইটা নিয়ে নিব। একটা মানে মেইন কথা হচ্ছে রিলেটেড থিওরি নিব। সো আমরা এখানে নিয়ে নিয়ে নিছি। দেখেন এইখানের সাবজেক্ট ছিল আমরা সিম্পল গিফট কার্ড রেডেমশন, সিম্পল গিফট কার্ড রেডেমশন যেটা ছিল এটা আমরা নিশ্চিত, এইটার হচ্ছে আমরা শর্ট কন্টেন্ট হিসেবে এটা দিয়ে দিছি। ওকে, শিরোনাম হিসেবে এইটা দিয়ে দিছি। ওকে, দেন হচ্ছে আমরা যেটা নিছি এটার সাথে একটা শর্ট ব্রিফিং ছিল, যে কি কি কাজে ইউজ করা যায়, একটা শর্ট ব্রিফিং ছিল, শর্ট ব্রিফিংটা আমরা এখানে দিয়ে দিছি, কন্টেন্ট হিসেবে দিয়ে দিছি। ওকে, দেন আমরা যেটা করছি, আমরা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটটা আরো গর্জিয়াস করার জন্য আমরা হচ্ছে এইখানে ক্লিক করলে আপনাদের এই পুরোটা যদি করেন, এইখানে আপনার এইখানে কয়েকটা আসবে, সাইন আসবে, সাইনের মধ্যে আপনি চাইলে এইখান থেকে কালার পরিবর্তন করতে পারেন, বোল্ড করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, ইচ্ছা তাই করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন। সো আমরা হচ্ছে কি পরে এই ইনসার্ট লিঙ্কে গেছি। ইনসার্ট লিঙ্কে গিয়ে আমরা হচ্ছে যে অফারটা নিছিলাম, অফারের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমরা এখান থেকে অফার লিঙ্কটা কপি করছি, কপি করার পরে দেন হচ্ছে এই ইনসার্ট লিঙ্কে আমরা পেস্ট করছি। ইনসার্ট লিঙ্কে দিলে যে আমরা হচ্ছে কি লিঙ্ক এখানে অ্যাটাচ করছি, এই অ্যাপ্লিকেশনে দিলে আমরা অলরেডি চলে আসছে, আমরা কিন্তু অলরেডি করে ফেলছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখালাম না, এটাও সেম আমরা এটা নিছি, নেওয়ার পরে দেন আমরা সেম ওয়েতে এইখানে নিয়ে নিছি, এখানে আমরা অ্যাপ্লিকেশন করে দিছি। ওকে,
দেন হচ্ছে আমরা যে কন্টেন্টটা আছে, ছোট কন্টেন্টের মধ্যে শুধু লেখা থাকলে কেমন হয়, একটু লেখা যদি একটা, এই লেখাটা অন্য কালার, তার মানে একটু ডিফারেন্ট লাগতেছে, এই কালারটা অন্য কালার, তার মানে ডিফারেন্ট লাগতেছে, যখন এই কালারটা অন্য কালার হবে, যদি ক্লিক করে তখন দেখবে যে এইখানে কি, এইখানে ভিতরে গেলে আপনারা এইখানে ভিতরে যদি যায় তখন আপনাদের এই পেজটা চলে আসবে, যে এই অফারটা চলতেছে। সেই ক্ষেত্রে ওনারা যদি এগুলো দেখে যে এই অফারটা চলতেছে, সেই ক্ষেত্রে ওনারা দেখেন সাইন আপের জন্য আমরা যে এটা নিছি, যে লোগোটা নিছি, যেটা নিছি এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তখন হচ্ছে ওনারা যে অফারটা দেখবে, অফারটা কিন্তু এটা চলে আসবে, এই অফারটা চলে আসবে, এই অফারটা চলে আসবে। তো আমরা যে হচ্ছে যে অফারটা চলে আসবে, তো সেই ক্ষেত্রে দেখবে যে না, এটা একটা ভালো ভালো অপরচুনিটি বা ভালো একটা অফার আমি পাচ্ছি এখান থেকে। সেই ক্ষেত্রে ওনারা সাইন আপ করবে, আর সাইন আপ করলে দেন হচ্ছে আপনাদের মার্কেটিং এর যেটা, মার্কেটিংটা আমরা দেখাই দিব কোনখান থেকে মার্কেটিং করতে হবে, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাস দেখাই দেবো। সো ওনারা ইমপ্রেস হয়ে যাবে, ইমপ্রেস হয়ে এখানে আপনি সাইন আপ করবে, সাইন আপ করলে আপনাদের এখান থেকে যে ডলারটা ছিল, পে আউটের যে ডলারটা ছিল, পে আউটের যে ডলারটা ছিল, এটা আপনাদের অ্যাকাউন্টে যোগ হবে। ওকে, ওনারা সাইন আপ করলে। সো মোটামুটি আমি শর্ট কন্টেন্টে সবগুলো আবার বুঝাই দিছি। আপনি চাইলে কিন্তু এটার মধ্যেও লিঙ্কটা রাখতে পারেন, এটার মধ্যেও লিঙ্কটা রাখতে পারবেন। সো দেখেন, কারো যদি কোনো প্রবলেম থাকে এর মধ্যে, দেন আমরা যেটা করছি, আমরা এইটা কিন্তু নিছি হচ্ছে, আমরা যদি এই যে সাইনটা নিছি, সাইন গিফট থেকে, সাইন আপ গিফট থেকে যে পিক গুলো নিছি, যে সাইন আপ গিফটের যে পিকটা নিছি, সেটার জন্য আমাদের যেটা করতে হবে, সেটার জন্য আমাদের এই ইমেজ থেকে আপলোড করতে হবে, এই ইমেজ থেকে আপলোড করতে হবে। ওকে, ইমেজ হিসেবে নিছি আমরা, এই ইমেজ থেকে আপলোড করতে হবে। আর যদি চান যে না, আমি এভাবে দিব না, আমি জাস্ট সাইন আপ লেখা দিব, সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে বাটনে গেলে দেন হচ্ছে এখানে নাম দেখেন, নাম আর লিংক, ওই লিংকটা প্রোভাইড করবেন, এই লিংকটা প্রোভাইড করবেন, এই লিংকটা দিয়ে দিবেন। আর হচ্ছে আপনি যদি নামটা দিতে চান, সেই ক্ষেত্রে এইখানে এই যে নাম, এইখানে সাইন আপ দিতে পারবেন। ওকে, সাইন আপ লিখে দিতে পারবেন। তখন হচ্ছে আপনার তখন হচ্ছে আপনার এই লাইভ যেটা দেখাচ্ছে, এইটা দেখা যাবে না, তখন হচ্ছে সরাসরি এই হবে, সরাসরি দেখা যাবে সাইন সাইন আপ লেখা। ওকে, এখন দেখেন আরেকটা জিনিস দেখেন, এখন হচ্ছে এই সাইন আপের যে এইটা ছিল, এইখানে হচ্ছে আমরা চাইলে আমরা লিংকটা প্রোভাইড করতে পারবো, এই লিংকটা কপি করলাম, এই লিংকটা আমরা এখানে প্রোভাইড করে দিব। ওকে, করে দিলাম। ওকে, দেন দেখেন এখন চলে আসছে অলরেডি, এখানে যদি ক্লিক করে দেখুন এইখানে যে একটা লিংক চলে আসছে, এখানে আপনি সাইন ইন করতে হবে। ওকে, দেন আমার মোটামুটি টোটালটা আমি আবার শর্ট ব্রিফিং এ দেখে বলে দিচ্ছি সবাইকে, এখন যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন। সেভ অটো হয়ে যাবে, সেভ করতে হবে না, অটো হয়ে যাবে। ওকে, পাবলিশার করলে অটো সেভ হয়ে যাবে। ভিডিওটা আপলোড দিতে টাইম লাগবে, ভিডিওটা কনভার্ট হবে, সেই ক্ষেত্রে আপনাদের কনভার্ট হইতে একটু টাইম লাগে, সেই ক্ষেত্রে আবার আপলোড হইতে টাইম লাগে। সো একটু টাইম তো লাগবে, আপনারা পেয়ে যাবেন, নো প্রবলেম, রাতের মধ্যে পেয়ে যাবেন। মোবাইল ফোনে এত কিছু আসে না, মোবাইল ফোনে এত কিছু আসে, সেই ক্ষেত্রে আপনাদের ডেস্কটপ মোডটা অন করে নিবেন। ওকে, ডেস্কটপ মোডটা অন করে নিবেন। কি কইলা, গুড নাইট, দেন আমি গল্প করে ইন্টেলিজেন্ট, খালি প্রশ্ন করতেছে।
ভাই, আপনার অফারটা নিয়ে যে কাজ করবেন সেটা কিভাবে বুঝবেন? সিপিএ গ্রিফে তো আপনাকে দেখানো হয়েছে, সিপিএ গ্রিফে আপনার মাই অফারে গিয়ে সার্চ করলে তো আপনার অফার গুলো চলে আসবে। আপনি দেখেন এইখানে টোটাল আপনার অফার, এইখানে আপনার অফার, এই সবগুলো আপনার অফার, ওকে? এই সবগুলো আপনার অফার, আপনি সবগুলো নিয়ে কাজ করতে পারবেন। ডেস্কটপ মুড অন আমি কিভাবে দেখাবো পিসিতে? আপনার ফোন দিয়ে আপনি দেখে নিয়েন, যদি কেউ পারে। তারপরে আপনাদের আমি বলে দিই, আপনার গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পরে আপনার যে প্রোফাইলটা থাকবে প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করে নিচে আসলে দেখবেন যে ডেস্কটপ মুডের আছে, যে ডেস্কটপ মুড এরকম একটা অপশন আছে, যে ফোনটা ডেস্কটপ মুড করতে যাচ্ছেন এরকম একটা অপশন আছে, ওইখান থেকে আপনি অন করে নেবেন, ওকে? আপনার পেইনর ব্লক, সেটা আমি হেল্প করব কিভাবে? আপনি অবশ্যই পেইনর ব্লক হইলে আপনি যোগাযোগ করবেন পেইনরের সাথে, ওকে? পেইনর অথরিটির সাথে ওইখানে মেসেজ করবেন, ওনারা আপনার প্রবলেম সলভ করে দিবে, ওকে? ওনারা আপনি যদি ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকে বলবে যে এই ডকুমেন্টসের প্রবলেম, বা যে কোনো একটা ফিডব্যাক দিবে, তখন আপনি একটা তাদেরকে মেসেজ করবেন, মেইল করবেন, তারা আবার একটা মেসেজ করবে, সো প্রবলেম সলভ হয়ে যাবে। এটা তারা আমি সলভ করে দিতে পারবো না। ব্লক হইলে আপনি ওইখান থেকে ওনাদের সাথে কমিউনিকেশন করতে হবে, ওকে ভাইয়া? দেখেন একটা জিনিস দেখাই, আপনাদের একটা জিনিস দেখাই। আমি হচ্ছে কি, আমি হচ্ছে দেখেন এই ট্যাবটা কেটে দিলাম, ওকে? আপনাদের অনেকের কোশ্চেন যে আমি আমার যে অফারটা আছে আমি কোথায় পাবো, দেখেন আমার কিন্তু সব আছে, কিন্তু আমি কেটে দিছি কোনটা? আমার যে সাইটটা গিয়ে আমি ল্যান্ডিং পেজটা করছি, ওকে? যেটা ছিল সাইটস ডট site.google.com, যেটা ছিল আমাদের, আমরা আবার চলে গেলাম site.google.com। দেখেন আমাদের এইখানে দেখেন সেভ হয়ে গেছে, অটো সেভ হয়ে গেছে। আমি কিন্তু এখানে আগে দুইটা করা ছিল, আগে দুইটা ল্যান্ডিং পেজ করা ছিল, সেই ক্ষেত্রে আগের দুইটা আছে। সো আমি আবার যেটা করছিলাম, দেখেন আমি যেটা করছিলাম সেটা অলরেডি চলে আসছে, দেখেন। আপনার কিন্তু কোনো কিছু লিঙ্ক ক্রিয়েট মেট কিছুই করতে হবে না, লিঙ্ক পাবো কোথায় সেটাও করতে হবে না। জাস্ট চলে আসবে, চলে আসার পরে আপনার লিঙ্ক আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি এই যে প্রকাশিত সাইটের লিংক কপি করুন। প্রকাশিত আপনার যে লিংকটা, আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করলেন, মেক করলেন, এই ল্যান্ডিং পেজের এই যে হচ্ছে আপনার লিংক, এটা হচ্ছে আপনার এই ল্যান্ডিং পেজের লিংক। কপি করলেন, কপি করছি কিন্তু আমি, কপি করে দেখেন এই যে আমি নিউ ট্যাবে গেলাম, নিউ ট্যাবে গিয়ে দেন পেস্ট করলাম, পেস্ট করে ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখেন তো চলে আসছে কিনা, সেমটাই চলে আসছে নাকি অন্যটা আসছে? আমাদেরটাই তো আসছে, আমরা যেটা করছিলাম দেখেন এইটাই তো আসছে, এইটাই তো আসছে। জাস্ট একটু বড় আর একটু ছোট হয়ে আসছে, এটাই আর পার্থক্য আর কি। এটা হচ্ছে সাইডে আপনি, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার সাইট। সো এই জন্য এইগুলো আছে আপনার হচ্ছে বিভিন্ন সাইন আছে যেগুলো হচ্ছে আপনার কাজের জন্য লাগে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। আর এটা পুরোটা হচ্ছে আপনার শুধু সাইটটাই আসছে, আপনি শুধু ল্যান্ডিং পেজটাই আসছে, ওকে? আপনার কোশ্চেন ছিল কিভাবে কিভাবে পাবো সেটাই বললাম, ওকে? জি, sites.google.com।
জি, ডেস্কটপ মোড করার কারণ হচ্ছে ডেস্কটপে যেগুলো সাপোর্ট করে সেটা ফোনে সাপোর্ট করবে না, সেটার জন্যই আমাদের ডেস্কটপ মোড অন করে নিতে হবে। ওকে, সরি ভাইয়া, আপু সরি, আমরা ট্রাফিক সোর্সে ট্রাফিক মেথডের যেটা আমরা ধারণা দিব না। কারণ হচ্ছে আপনাদের এই ল্যান্ডিং পেজটায় অনেক প্রবলেম হবে, ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করেন আর আমাদের লেসন ওয়াইজই কাজ করানো হবে। ওকে, আমাদের লেসন ওয়াইজে কাজ করানো হবে। সো প্রবলেম নেই, আমরা সামনের দিন করে নিব। আপনি একা পারলে তো হবে না, সবাই তো ক্যাচ করতে হবে। কি ভাই, আপাতত যতটুকু বলছি এতটুকুই শুনে রাখেন। আপনারা কেউ অফার অফার নিয়ে মার্কেটিং করতে চান না, আমি দেখাই দিব, নো প্রবলেম। ওকে, নেক্সট ক্লাসে দেখানো হবে। ওকে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের যতটুকু কাজ দেখানো হয়েছে এতটুকু আপনারা কমপ্লিট করেন। আজকের ক্লাসের পরে আপনারা, আশা করি আজকের ক্লাসটা আমি ভালো করে বুঝাই দিছি। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসই ভালো করে বুঝাই দিই, আপনাদের এর থেকে আর কত ভালো করে বুঝাবো বলেন। আমি কিন্তু একবার একবার না, আমি কিন্তু বারবার বলি, সেম কথাগুলো বারবার বলি। সেই ক্ষেত্রে আপনারা এরকম আপনারা কাজগুলো করেন ঠিকঠাক মতো, ভিডিওটা আপলোড পেয়ে যাবেন, আপনারা ভিডিওটা আপলোড করে কাজ করে নিন। ওকে, ওকে, সবার সাথে আবারও সামনের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো যদি প্রবলেম হয় আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে হেল্প নিয়ে নিন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে, শুভরাত্রি।